তোমার পূজা অর্চনা করলাম, তুমি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছে তোমার? হ্যাঁ চাঁদ। তবে আমার ইচ্ছে মা, আমি সামান্য মানব হয়ে সত্যই যদি তোমার পূজা অর্চনা করে তোমায় প্রসন্ন করে থাকি, ইচ্ছে মোর মম নামে চন্দ্র তপতাঙ্গিবে শশীর পরে এই আমার অভিলাষ। যথাস্তু ভক্ত। মা বলো। আজ শুধু আমার চম্পকের রাজবাড়িতে তোমার পূজা অর্চনা করেছি মা, হ্যাঁ। কিন্তু চম্পকের প্রত্যেক প্রজার গৃহে গৃহে বলবো আজ থেকে যেন সবাই মনে সহজ করে চম্পকের মাঙ্গলিক সংগঠনে এটা উঠে তোমার এবার অনুমতি দাও মা। রাহুল, আমি সপ্তম সন্তান সপ্তম বৌমাকে আমি নিয়ে যাবো অন্তপুরে। অনুমতি দাও মা, অনুমতি দাও। দাঁড়াও সৌদাগর, এক এক করে 6টি সন্তানই দাও ওই চম্পকনগর, 6টি বৌমাকে নিয়ে যাও। আর একটি কনিষ্ঠ পুত্র বেহুলা লক্ষ্মীদেরকে আমার হস্তে তুলে দিতে হবে। কেন মা? তারা মানব নয়, তারা হচ্ছে স্বর্গের অপ্সরী। হ্যাঁ তোমার বললি না বাবা, হ্যাঁ চাঁদ। সেই সোনার প্রতিমার মতো বৌমার জন্য চম্পকে নতুন করে আনন্দ ফিরে এলো। আমি সেই বৌমাকে আমি তোমার হাতে কেমন করে তুলে দেবো? তা হয় না, হয় না। সৌদাগর, আমি 12 বছর ধরে ভিক্ষা করে এনেছিলাম তাদের, শুধু তোর হাতে পুজোরই বদলে আমার পুজো হয়েছে। তাও মাগো, হ্যাঁ এই যদি তবে ইচ্ছা পূর্ণ হোক মা। বেশ দাও। আজ আমার জীবন সার্থক হলো কেন জানো? কেন? বৌমা, বাবা, তোমার কি মত বৌমা? তুমি কি সত্যি এই বুড়োটাকে ছেড়ে চলে যেতে চাও বৌমা? যেতে তো হবেই বাবা। কিন্তু মা, শুধু যে মায়ের কথা না বৌমা, তুমি যদি এমনি করে চলে যাবে তবে কেন তুমি সব কিছু ফিরিয়ে দিয়ে চম্পকে ফিরে এলে বৌমা? আজ আমি মায়ার বাঁধনে তোমায় আমি আজকে রাখবো না বৌমা, আমি আজকে রাখবো না। পিতা, পিতা গো, পিতা বলে ডাকছি, পিতা কথা শুনলে যে অন্তর জুড়িয়ে যায়। কিন্তু এটি আমার জানা ছিল না রে লাঠা। আজ এই বিদায়ের শহর পিতাকে বিষাদের শুরু হয়ে যাবে, আমি কখনো ভাবিনি খোকা। তুমি কি আমার হাসি মুখে বিদায় কথাটা সত্য হলেও বিদায়কে বড় নিষ্ঠুর। পিতা, বিদায়কে বড় সত্য আজকে তোমার কাছ থেকে আমরা চিরদিনের বিদায় নিয়ে চলে যাচ্ছি পিতা। তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দেবে না? তবে কার জন্য এতদিন আমি চম্পক না করে অপেক্ষা করলাম? তোমার পাশে তোমার 6টি পুত্রকে আমি রেখে গেলাম। আমার দাদারা তোমার সেবা করবে পিতা, আমাদেরকে বিদায় করো। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমার বাবা নিদর্শন পত্র বুকে আঁকড়ে ধরে প্রত্যেক দিন সারা দিনে বলতাম একদিন আমাদের বৌমা ফিরে আসবে। যেদিন আমার লক্ষ্মী ফিরে আসবে, লক্ষ্মী মাথায় তুলে দেবো আমি স্বর্ণ মুকুট। আর আমার বৌমা হবে চম্পকের মহারানী। বিদায় বেলা রে
ব্যথা ভরা ও গো পিতা, ব্যথা ভরা পিতা, পিতা গো। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, দেখে কেন রাখি হয়তো ওই তো চলে গেল। অভিমানিনী বৌমা তোমার কাঁদতে কাঁদতে চন্দ্রের উপর পরিষ্কার করে চলে গেল। আর আমি এখন দাঁড়িয়ে আছি। বৌমা চলে যাচ্ছে অথচ আমি হাসছি, আপনার অবাক হচ্ছে তাই না? আর আমি কাঁদবো না গো, আর আমি কাঁদবো না, কারণ আজ আমি হাসবো কেন জানো? আমি সামান্য রক্তে মাংসে বড় মানব হয়ে যাকে যাকে সন্তানের রূপে পেয়েছি সে যে স্বর্গের নর্তক, যাকে বৌমা রূপে পেয়েছি সে যে স্বর্গের নর্তকী। তাই পুরাণের পদে স্বর্ণাক্ষরে রচিত থাকবে, আমি মনসা বিদ্বেষী চাঁদ নই, আমি মনসা বিদ্বেষী চাঁদ নই, আমি যে সত্যের পূজারী যদি সৌদাগর। এসো বেহুলা লক্ষ্মীন্দর, এসো মোর অহংসরতে ভক্তবৃন্দের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। তাই তোমরা বেহুলা লক্ষ্মীন্দর দল, তোমরা হচ্ছে অনিরুদ্ধ ধূসা। হে দেবরাজ, এই কি ভগিনী মনসা? নাও আমি অনিরুদ্ধ ধূসাকে ফিরে দিচ্ছি। তাই হবে ভগিনী। আমার পুজোর প্রচার হয়েছে। আজ তোমার দ্বাদশ বৎসর পূর্ণ হয়েছে, তাই অনিরুদ্ধ ধূসা নিয়ে গেছিল ভিক্ষে করে এবং লক্ষ্মীন্দর নদীর আমার হস্তে অর্পণ করে। তাই আজ হয়তো তোমার পুজো প্রচার হয়েছে ধরাধামে, কেন্দ্রীয় বার্তা হয়েছে দুর্নীতির মুখে। তাই ভগিনী, তাই তোমার যেন ঘরে ঘরে পুজো হয়। মামাসিরা আমাদের নৃত্যের সঙ্গে সঙ্গে আপনার হাততালি বাজাবেন, উলুধুল দিবেন, মাতিয়ে তুলবেন জগবন্ধু সম্বলপুর গ্রামকে। শেষ গান শেষ পালা, তাই সবাই আমাদের সহযোগিতা করবেন।